एवरीवन, तो कैसे हो सब। তো মোটামুটি আমি রেডি। সো এই ব্যাগটা নিয়েছি, ক্যাজুয়াল টুপিটা পরেছি, জলের বটলটা নিয়েছি। আজকে তো বাড়ির গাড়ি নিয়ে যাব, তো দেখতেই পাবে কোথায় কি যাব, কেন যাচ্ছি সবটা বলবো তোমাদের সাথে। চলো নিচে গিয়ে আগে খেয়ে নিই। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কি করি না করি সবটাই চেষ্টা করব তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখন নিজের ঘরের সব জানলা দরজাগুলো ওপেন করে নিচ্ছি। আর একটু আগেই আমি ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, বাট তখন আর ক্যামেরা অন করা হয়নি। তো রুম থেকে বেরোনোর আগে ভাবলাম একটু বেশি করে খালি পেটে জল খেয়ে নিই। এই অভ্যাসটা যেন তো আমার খুব একটা নেই, কিন্তু হ্যাঁ, এটা যেহেতু খাওয়া ভালো তাই আমি চেষ্টা করি এটা রেগুলার মেনটেন করার। নিচে এসেই আমি এখন ব্রাশ করছি, আর ব্রাশ করে আজকে সকালে হালকা একটু ব্রেকফাস্ট করব। এখন ছাতুর ঘোল বানিয়েছি। এটা ইজি ব্রেকফাস্ট, কোনো খাটনি নেই। দিন দিন পুড়ে হয়ে যাচ্ছে। আমি পুড়েই ছিলাম। যাই হোক, এই হচ্ছে পাতলা তেলতেলে ছাতুর ঘোল। ঘড়িতে বাজে 11টা 10। শুভ এখন যাবে কোর্টে। ও ভাত টাত খেয়ে রেডি হয়েছে। কি বলো? বউকে তো বললে না, মাকে বললি, বউকে তো বললে না। চাচি, ও তো এখানে দাঁড়ায় আছে। কেচে 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 তুমি ও মার খাবি কিন্তু। এইভাবে দেবো নাকি ব্যাগে দেবো? তাহলে তো খুবই ভালো। আমার ফোনের পেছনে পুরো হলুদ হয়ে গেছে। এই যে কালু এখানে বসে আছো, জার্সি যদি দেখে না তোমাকে বসাবে। জার্সি যদি দেখে ওখানে বসে আছে তাহলে ব্যাস খতম, টাটা বাই বাই। প্রতিদিনই প্রায় শুভ কোর্টে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু সময় বের করে বসি আমার এডিটিংয়ের কাজ নিয়ে। সকালবেলার টাইমে কিছু কাজ সামলে তারপরই এডিটটা করতে বসি। তাই ট্যাবে নিজের কিছু ভিডিও আমি এডিট করছিলাম। তোমরা অনেকেই জানতে চাও যে আমি কিসে এডিট করি। বেশিরভাগ সময় আমি ফোনেই এডিট করি, কারণ হাতে সারাক্ষণ ফোনটা থাকে। বাট কী বলো তো, ট্যাবে এডিট করতে না ইজি হয়। আর আমি এই মাইকটাই ইউজ করি, লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি একটু বেরোবো, তার জন্যই এখন রেডি হচ্ছি। এই সুন্দর শার্টটা পরেছি, এটা রিসেন্ট মিন্ত্রা থেকে নিয়েছিলাম। তো এটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আজকে সেরকম কিছু মেকআপ করছি না, কেন করছি না সেটাও জানতে পারবে। অ্যাকচুয়ালি মেকআপ না করে গেলেই বেটার হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম নিজের লুকটা একটু চেঞ্জ করব, তার জন্যই আজকে একটু যাচ্ছি। আমার হেয়ারটাকে একটু কাট করব, তাই কি হেয়ার কাট করছি সেটা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে লুকটা একটু ক্যাজুয়াল রাখছি। এই টুপিটা বেশ অনেক দিন আগেই নিয়েছিলাম, তো এটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার এরকম টুপি পরতে না বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। আমি রেডি। সো এই ব্যাগটা নিয়েছি, ক্যাজুয়াল টুপিটা পরেছি, আর এই শার্টটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতেই পাবে। চলো তারপর দেখাবো।
সো আমি তো ফুল রেডি, জলের বটলটা নিয়েছি। আজকে তো বাড়ির গাড়ি নিয়ে যাব, তো দেখতেই পাবে কোথায় কি যাব, কেন যাচ্ছি সবটা বলবো তোমাদের সাথে। চলো নিচে গিয়ে আগে খেয়ে নিই। ক্যাজুয়ালি শার্টটা আর এই ব্যাগি প্যান্টটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানি। একদম সিম্পল রেখেছি লুকটা। মিররটা একটু ঘোলা ঘোলা লাগছে কেন জানি না, যাই হোক চলো যাই। ওকে, বরেন কাকু আসবে না, বরেন কাকুর কাজ আছে, বিশু কাকু আসবে। বরেন কাকুকে ফোন করলাম, বললো বিশু কাকু যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। দুপুরবেলা যদি আমার কোথাও বেরোনো থাকে, আমি চেষ্টা করি বাড়ির থেকে লাঞ্চটা করে যেতে। তো অনেক কিছুই মা রান্না করেছিল, আমি শুধু একটু মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে বেরোবো। তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি, জানো তো, বিয়ের আগে আমি একদমই মাছ খেতাম না, আমার মাছ খেতে একদমই ভালো লাগতো না। কিন্তু বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরে 2 বছরে আমি অনেক মাছ খেয়েছি। মানে বলতে গেলে এই বাড়িতে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কি 6 দিন তো মাছ রান্নাই হয়, শনিবারটা বাদ দিয়ে। বাট যেদিন যেদিন চিকেন হয় বা মাটন হয় সেদিনের কথা আলাদা, তা বাদে প্রতিদিনই প্রায় মাছ হয়। আর আমার জন্য আলাদা করে আর কি রান্না করবে, তাই খেতে খেতে আমার এখন অভ্যাস হয়ে গেছে মাছ খাওয়াটা। আমি এখন বেরোচ্ছি পেছনের দরজা দিয়ে, ঘুরছি আমি শুধু, কারণ ওদিকে মা উপরে গেছে পুজো দিতে, তার জন্য। পেঁয়াজ টিয়াজ সামনে দিয়ে যাচ্ছি আমি। আজকে আকাশটা কি ভাল লাগছে গো, ফোনে কি পরিষ্কার লাগছে আমার। তো আমরা এখন জাস্ট বেরোলাম, আর আমাদের অশোকনগরে রেল গেট পড়ে গেছে প্রতিবার। আর এই যে আমাকে আজকে নিয়ে যাচ্ছে কাকু। কাকু হাই বলো। আজকে কাকু আমাকে নিয়ে যাচ্ছে। বরেন কাকুর আসার কথা ছিল, কিন্তু বরেন কাকু ধোকা করে দিচ্ছে। বরেন কাকু লাস্ট মোমেন্টে বললো আমার হবে না। যাই হোক, তো যে কোনো একজন কাকুই চলে এসছে। শুভ একটু ফোন করলো, ও বললো যে ও ব্যারাকপুর রয়েছে, ব্যারাকপুর কোর্ট থেকে সবে বেরোলো। তোকে বললাম বেরোচ্ছি, যাবো লেক টাউন পর্যন্ত, ওখানে একটা পার্লারে যাব, দেখাবো তোমাদেরকে। স্টে টিউন, সবটা জানতে পারবে। মানে ওপেন হয়েছে কিন্তু সেবার ডেকোরেশন হয়নি। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেন হয়েছে এটা, সিনাদের জায়গায় ওটা। তো আমরা এখন রয়েছি গভর্নমেন্ট কলেজের আগে, এদিকে গভর্নমেন্ট কলেজ, মানে ডাক বাংলো যাওয়ার রাস্তায়। এটা হচ্ছে বাবাকা ধাবা। আগে আমরা কলেজে পড়লে খুব আসতাম বাবাকা ধাবাতে, এখন আর আসাই হয় না। বাপরে যা জ্যাম আজকে, আজকে রাস্তায় প্রচুর জ্যাম, কারণ কালকে রথ। মেলাটা কোথায় কাকু? এখানেই রথতলায়, রথতলাটা ডাক বাংলো মোড় পার করে ও আচ্ছা। একটু আগালে রথে মেলা হয়, যে কারণে সারা রাস্তা জ্যাম আর জ্যাম। বাইরে হালকা হালকা মেঘও করেছে, বৃষ্টিটা কখন আসবে বোঝা যাচ্ছে না, বাট মেঘ করেছে ভালোই। এটা চোখের হাসপাতাল এখানে। জ্যামটা জাস্ট দেখো, ডাক আগের দিন পাপারে নিয়ে গেলাম না, হ্যাঁ ওই ভেতর দিয়ে এসেছি। তাই আরে এই রাস্তা দিয়ে আসলে জ্যাম, আবার সাইড দিয়েও যাচ্ছে সব, মানে একটা রাস্তা দিয়ে তিনটে গাড়ি যাচ্ছে পরপর। দুটো করে হয়ে গেছে। আমরা এখন স্টার মলের সামনে দিয়ে যাচ্ছি। কি সিনেমা চলছে স্টার মলে দেখি, লেখাই নেই, অর্ধাঙ্গিনী নাকি। দেখে মনে হচ্ছে ওই দিকটা সমুদ্র আছে। ওই যে প্লেন উঠছে, কই বলো তো? ওই যে সোজা দেখো, সোজা দেখো। ও তাই তো, সামনে এই যে প্লেন উড়ে যাচ্ছে।
কথা বলতে বলতে আমরা লেক টাউন এসেও গেছি। এখানটায় কাকু একটু গাড়িটা দাঁড় করালো 1 মিনিটের জন্য, কাকু একটু ওয়াশরুম যাবে বলে। সেই ফাঁকে আমার একটা ফোন আসলো, তো আমি ফোনটা অ্যাটেন্ড করছিলাম। একটা ফ্রেন্ড কাম বোন বলতে পারো, সরি বোন কাম ফ্রেন্ড বলতে পারো, ওর সাথেই গল্প করছিলাম আর তার সাথে আমলকি খাচ্ছিলাম। এই আমলকিটা জানো তো, গাড়িতে যখনই আমি কোথাও ট্রাভেল করি অলওয়েজ থাকে, কারণ আমি না কাঁচ তুলে দিয়ে এসি চালানোর পর গাড়ির মধ্যে ভীষণ অস্বস্তি ফিল করি, তার জন্য এটা সবসময় আমার সাথে রাখি। চলো তাহলে এবার যাওয়া যাক, অনেক গল্প হয়েছে। তো চলে এসেছি আমি আমার লোকেশানে, লেক টাউনে, একদম সিমলা বিরিয়ানি ক্রস করে একটু আগিয়ে এসে লেফট সাইডে একটু কাটিং করব। তো এই লুকটা একটু বোরিংই লাগছে, সো চলো একটা নিউ লুক দিই নিজেকে। তো বহুদিন পর, ইভেন বাড়িতে জানেও না যে আমি হেয়ার কাট করব। দেখা যাক আমার লুকটা কেমন আসে, আমি তো এক্সাইটেড। এসেই তো আমি হেয়ার ওয়াশ করাতে বসে গেছি। হেয়ারটা কাটিং করার আগে বললো ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। আর তোমাদেরকে একবার নামটা বলে দিই, আমি যে পার্লারে গেছি সেটার নাম হচ্ছে বৈশালী সিগনেচার স্টুডিও অ্যান্ড একাডেমি। এটা কিন্তু আছে লেক টাউনে। লেক টাউনে একদম যে ক্লক টাওয়ারটা তার পাশেই হচ্ছে সিমলা বিরিয়ানি, ওখান থেকেই একটু স্ট্রেট আগে গিয়েই তোমরা লেফট সাইডেই এটা দেখতে পাবে। আর তো এখানেই আমি এসেছিলাম, আজকে আমার এখানে শ্যুট ছিল, তো এটা আজকে ওপেন হচ্ছে। আর ওনারা আমাকে বলল যে আমি আমার মন মতো সার্ভিস নিতে পারবো, তো তার জন্যই আমি ভাবলাম আমি আমার হেয়ার কাটটা করাই। তোমরা কিন্তু প্রথম থেকেই আমাকে লং হেয়ারেই দেখছো, ইভেন আমারও নিজেকে লং হেয়ারে দেখতে খুব ভালো লাগে, বাট যেহেতু ভীষণ হেয়ার ফল হচ্ছে এই সিজনটায়, তার জন্য লং হেয়ার রেখে আর কোনো লাভ নেই। ভাবলাম হেয়ারটাকে ফাইনালি শর্ট করিয়ে নিই। দেখো হেয়ারটা যখন আমার, সেটা তো দিন দিন লং হবেই, এটা তো আর আটকে রাখা যাবে না। তো মাঝে মধ্যে নিজের লুকটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগে আর কি। আমার নিজেকে একটু বোরিংই লাগছিল, তো ভাবলাম একটু হেয়ারটা কাট করে নিই। খুব মনে পাথর রেখে করছিলাম, বলে নাকি মেয়েরা ব্রেকআপ হলে হেয়ার কাট করায়, বাট আমি এই সবে কখনো বিশ্বাস করিনি। আমি জীবনে কোনো দিন হেয়ার কাট করাইনি, ফাইনালি এখন আমি হেয়ার কাট করাচ্ছি। প্রায় বলতে পারো আমি লাস্ট 5-7 বছর কোনো হেয়ার কাটই করাইনি। জাস্ট আমার লং হেয়ারই থাকতো, একটু আমি স্ট্রেট করে হয়তো কাটাতাম যদি আমার মনে হতো যে আমার চুলের যে সামনেটা আগাটা একটু ড্যামেজ হয়েছে, তখনই আমি করতাম। বাট আমার তো বেশ ভালো লাগছে আমার লুকটা। তোমাদের কেমন লাগছে প্লিজ একবার বলো। এই হচ্ছে লোকেশন, আগেই হচ্ছে ওই ক্লক টাওয়ার আর সিমলা বিরিয়ানি, আর একটু আগিয়ে এসে বৈশালী। চলো যাই। আমি জাস্ট হেয়ার কাট করে বেরিয়ে এসেছিলাম, একটু বাইরেটার ক্লিপ নিলাম, ফুল না কনফিউজ হয়ে যায়। থেকেই আমার একটা টার্গেট ছিল যে মানুষের যেটা ডিমান্ডিং থাকে না, যে স্যালনে এসে মানে এমনিতে যে সব স্যালনরা কি করে, এলো একটা ফেসিয়াল করবো, একটা ফেসিয়াল করে দিল, একটা বা হেয়ার ট্রিটমেন্ট করবো, সে হেয়ার একটা কিছু করে দিল। আমি শুরু থেকেই, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার সবসময় টার্গেট ছিল যে যেটাই করব উইথ দ্য সায়েন্স, আমি সায়েন্সের সাথেই এগোবো। তো স্যালনের একটু ব্যাক সাইডে আসলাম, ওয়াশরুমে যাওয়ার ছিল। এখানে পুরো ফ্ল্যাট কালচার লেক টাউনে। আমার হেয়ার কাটিংটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর হেয়ার কাট হয়েছে। তো আমি একটা ফেসিয়াল নেব, হাইড্রা ফেসিয়াল, সেটা নিয়ে তারপর ব্যাক করব বাড়ি। বাট তার আগে পাশেই সিমলা বিরিয়ানি, তো ওখান থেকে শুভর জন্য একটু সিমলা বিরিয়ানি নেব, তো নিয়ে তারপর ব্যাক করবো। শুভকে ফোন করে বললাম, বররা কাজে গেলে বউদের জন্য খাবার আনে, তো বউরা আসলেও তো বরদের জন্য নিয়ে যেতে হবে, তাই না? মিট সুস্মিতা, আমিও সুস্মিতা, ও সুস্মিতা। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি দুজনেই সুস্মিতা, সুস্মিতা ছড়াছড়ি না, ডিমান্ড আছে সুস্মিতা। আমার ফেসের জন্য আমি ডিসাইড করেছিলাম যে আমি হাইড্রা ফেসিয়াল করাবো, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। সত্যি কথা বলতে কি, হাইড্রা ফেসিয়ালটা না আমার খুব ভালো লাগে, আমার স্কিনটা বেশ গ্লো করে, তাই আমি অলওয়েজ হাইড্রা ফেসিয়ালটাই প্রেফার করি। আর এই মাস্কটা যখন আমি পরেছিলাম, আমার ফেসটা এতটা ভারী হয়ে গেছিলো, কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমরা কারা কারা হাইড্রা ফেসিয়াল ট্রাই করেছো অবশ্যই বলো। যারা লেক টাউন বা লেক টাউনের আশেপাশে থাকো, যারা আমার ব্লগ দেখছো, তারা অবশ্যই কিন্তু একবার বৈশালীতে ভিজিট করো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। ওনাদের সার্ভিস সত্যিই খুব প্রিমিয়াম, আর কোয়ালিটি তো ভীষণই ভালো, আর ভীষণ হাইজিনটা মেনটেন করে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। না বললেই নয়, সত্যি কথা বলতে কি আমার তো খুবই ভালো লেগেছে ওনাদের সার্ভিস।
তো আমি স্ক্রিনে ওনাদের দুটো নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তোমরা যদি যেতে চাও তো বুকিং করে কিন্তু যেতে পারো। তো আমার হেয়ার কাটটাও আমার বেশ পছন্দ হয়েছে। হেয়ারের লেন্থটা একটু শর্ট হয়েছে, বাট ইটস ওকে, এটা তো মানে গ্রোথ হবেই, এটাকে তো আর ধরে রাখা যাবে না। তো মাঝে মধ্যে বেশ একটু নিজেকে একটু অন্যরকমভাবে দেখতেও বেশ ভালো লাগে। আমার তো আরও শর্ট হেয়ার পছন্দ খুব, বাট কখনো সাহস পেতাম না। ফাইনালি এই একবার হেয়ার কাট করালাম, আশা করছি আগে খুব সাহস করে আরও নতুন নতুন হেয়ার কাট ট্রাই করবো। তুমি কানের মিষ্টি নেবে? লাগছে তুমি কানের নেবে? না, আমি কানের পরি কোথায়, সারাক্ষণ আমি খালি কানে থাকি, আমার ভালো লাগে না। কিরম ভাবে এরকম খালি কানে থাকে? তো এখন আমি কোথায় এসেছি তোমাদেরকে নিশ্চয়ই বলতে হবে না। আমি যেখানে গেছিলাম পার্লারটা থেকে একটু আগে গিয়েই রাইট সাইডে হচ্ছে স্টাইল অফ সাজকথা, আর আমি তিয়াশার সাথে জাস্ট রাস্তায় আমার দেখা হলো, তো ওর সাথেই চলে আসলাম স্টাইল অফ সাজকথার লেক টাউনের ব্রাঞ্চে। এসেই তো আমি একটা জুয়েলারিও নিয়ে নিয়েছি, দেখাবো পরে। তো আমরা এখন সিমলা বিরিয়ানিতে, আচ্ছা দাঁড়াও একটু বিরিয়ানি নিচ্ছি, এবার বেরোবো। তো শুভর জন্য বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। ওখানে গিয়ে আমার কাছে যা ক্যাশ ছিল, তিয়াশাদের দোকান থেকে একটা জুয়েলারি নিয়েছিলাম, ওকে দিয়ে আমার কাছে আর ক্যাশ নেই। দেন তারপর ওখানে গেলাম সিমলা বিরিয়ানিতে, ওখানকার স্ক্যানার কাজ করছে না, মানে একটার পর একটা হয়েই আছে। তারপর আজকে যেহেতু ফার্স্ট ওপেনিং ছিল স্যালনে, ওরা আমাকে একটা গিফট দিয়েছিল, সেটা আবার তিয়াশাদের দোকানে আমি ফেলে এসেছিলাম। তিয়াশাকে তোমরা চেনোই অনেকে, স্টাইল অফ সাজকথা, যেখান থেকে আমি জুয়েলারি নিই। তো আজকে আবার একটা জুয়েলারি নিয়েছি, আমি দেখাবো তোমাদেরকে কী নিলাম। তো চলো, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, কাকু দাঁড়িয়ে আছে সামনে, এবার জাস্ট যাই দৌড়ে দৌড়ে, অনেক চাপের মধ্যে ফাইনালি 10 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ছাড়েই না লেক টাউনের এই মুখে। আর এইদিকে সিমলা বিরিয়ানি, যেখান থেকে বিরিয়ানি নিলাম। কাকু কিছু খাবে? চাটা খাবে? কিচ্ছু হবে না। খড়িবাড়ি দিয়ে যাবে নাকি? না না, তাহলে কোন দিক দিয়ে? ওই যেটা দিয়ে যাই, ওই যে কল্যাণী এক্সপ্রেস হয়ে। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেসওয়ে। আচ্ছা, এখন বাজে কটা কাকু? 9:07 না? এখন বাজে 9:07। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমরা মনে হয় সাহেব কল্যাণীর পরে রয়েছি না? সাহেব কল্যাণী আগে, এই পাশে সাহেব কল্যাণী আগে রয়েছে, হ্যাঁ পানপুরে রয়েছে। টোল চালু হয়ে গেছে নাকি টোল না গেটটা? না, না, না। আর এই লোকেশনটা আমি ভালো চিনি, কারণ এখান থেকে জাস্ট পেছন দিকে ব্যাকে যেটা ছাড়িয়ে আসলাম আমার মামার বাড়ি, যেখানে আসাই হয় না। মনে হয় মামার বাড়ি আসি না 2 বছর হয়ে গেছে। বিয়ের পর থেকে আমি মামার বাড়ি আসিনি। অবাক করা কাণ্ড, আমাকে এবার মামার বাড়ি আসতেই হবে। কতবার ভাবি আসবো আসবো, দিদা কতবার বলে। সিরিয়াসলি বিয়ে হয়ে আমি আর কোথাও যাই না। বিয়ের আগে কতবার আসতাম, যেই বিয়ে হয়ে গেল সব জায়গা বন্ধ, আসতে হবে। দিদা কতবার বলে, ইভেন আমরা বিয়ের পর থেকে একবারও আসিনি শুভ আর আমি। এখান থেকে যখনই যাই তখনই মনে হয় যে মামার বাড়ি আসতে হবে। কি জানি, এখন না সবাই ব্যস্ত হয়ে গেছে, সমস্যাটা হচ্ছে এটা। বাড়ি ফিরতে আর আধা ঘন্টা মতো সময় লাগবে হয়তো। এখান থেকে বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না, বাট আমাদের ওই দিকের মানে সাহেব কল্যাণ থেকে আমাদের ওদিকের রাস্তাটা একটু খারাপ। এই রাস্তাটা তো খুবই ভালো, ওই দিকটাতেই যাওয়া যেতে একটু সময় লাগবে। আমি তো বসে বসে ল্যাদ খাচ্ছি। বাড়ি ঢুকলাম, কাকু গাড়ি রেখে চলে গেল। শুভ এখন গাড়ি তুলছে, আর আমি এখন যাচ্ছি আমার রুমের দিকে। ঠিক আছে, রাখ।
এই হারটা স্টাইল অফ সাজকথা থেকে নিয়েছি, তার সাথে একটা রিং নিয়েছি, এই যে গোল্ডেন এই ভি শেপ রিং। এই রিংটা পরে যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো, এখন আমি চেঞ্জ করে নিই। তো আমি ক্যালকাটা হাইকোর্ট আর বারাসাত ডিস্ট্রিক্ট। থালা দাও। ফেস ওয়াশ করে এসে না ফেসটা ভীষণ টায়ার্ড লাগছিল, এই একটা আইস কিউব নিয়ে ফেসে একটু অ্যাপ্লাই করছি, ফেসটা একটু রিল্যাক্স ফিল করবে তার জন্য। এরপর আমি নাইট স্কিন কেয়ার করে একটু রেস্ট নেওয়া, আর পারছি না। কি পাচ্ছ, ফেসটা ক্লিন হয়ে গেছে। আর আজকে হাইড্রা ফেশিয়ালটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। যারা লেক টাউনের আশেপাশে থাকো তারা একবার ট্রাই করো গিয়ে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। সাথে আবার নতুন হেয়ার কাট, তোমাদের কেমন লাগলো জানিও। চলো ফেস একটু টোনার অ্যাপ্লাই করে ফেসটা ড্রাই করি। এই জেল বেস হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করছি ফুল ফেসে। এটা আমি একটু ভয়েই ছিলাম যে আমার স্যুট করবে কিনা, বাট বেশ স্যুট করেছে আমার ফেসে। এটাকে আমি এবার একটু ড্রাই করব। তো আমি ফেসে টাইট ক্রিম সব অ্যাপ্লাই করে নিয়েছি, বাট তখন ক্যামেরাটা অফ ছিল। এখন আমি অ্যাপ্লাই করলাম ভ্যাসলিনের গ্লুটা। সো দ্যাটস ইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। বাই বাই।